তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ী রামকান্তপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বেথুলিয়া মুন্সিপাড়া গ্রামে মুদি ব্যবসায়ী মোহাম্মদ ইমন সর্দারের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে। অভিযোগকারী মোহাম্মদ ইমন সর্দার বেথুলিয়া মুন্সিপাড়া গ্রামের মৃত নাসির সর্দারের ছেলে। হামলা অভিযুক্তরা হলেন মোহাম্মদ বাবলু মিয়া, স্ত্রী মিনু বেগম, তার ছেলে মাহফুজ ও মাসুম মিয়া, মাসুমের স্ত্রী মনি বেগম। মুদি দোকান ব্যবসায়ী মোহাম্মদ ইমন সর্দার অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত 10:15টার সময় হামলাকারীরা কাঠের বাদাম, ইট, চাকু নিয়ে দোকানে আমার উপরে হামলা করে। দোকানে উপস্থিত জনতা আমাকে রক্ষা করে। এই সময় দোকানে থাকা লক্ষাধিক টাকা লুট হয়ে যায়। পরে আমি থানায় লিখিত অভিযোগ করেছি। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি। কথাবার্তা বলে এবং আগামী গতকাল 13 জানুয়ারি মঙ্গলবার তার আনুমানিক রাত 10টা সাড়ে 10টার দিকে লাঠি সটি অস্ত্রপাতি সহ নিয়ে এসে আমাকে হামলা করার চেষ্টা করে। তবে এখানে দোকানে কাস্টমার থাকা অবস্থায় সবাই ঠেকা দিয়ে আমাকে সেভ করে দেয়। আমার ক্যাশে বিকাশ অনলাইন কিছু ব্যবসা বাণিজ্য আমার হয়, যেমন ফ্ল্যাক্সি লোড, বিকাশ, নগদ, অন্যান্য সবগুলো মিলে আমার দোকানটাকে চলাই। এখানে আমার মিনিমাম 50,000 থেকে 1 লক্ষ টাকা পুঁজি থাকে। তো আমি টাকাটা তখন গুনতেছিলাম, তখনই তারা আসে। টাকাটা আমার টেবিলের পারে ছিল। যে আমাকে হামলা করছে বাবুল এবং তার ওয়াইফ মিনু এবং তার 2 সন্তান, বড় ছেলে মাসুম মিয়া এবং ছোট ছেলে মাহফুজ মিয়া। মাসুম মিয়া মাদকের সঙ্গে জড়িত এবং মাহফুজ একটা সন্ত্রাসী, যেহেতু সে অস্ত্রশস্ত্র এবং ইটপাট খেল নিয়ে আমাকে আক্রমণ করছে। এবং তার মাসুমের বউ নাম হচ্ছে মনি বেগম, সেও সহকারী হিসেবে ছিল। তো আমি সেইভাবেই অভিযোগটা থানায় সকাল 9টার দিকে থানায় যা ডিউটি অফিসার যে ছিল তার কাছে কথাবার্তা বলে তার কাছে আমি অভিযোগ করে আসছি। আমার চাওয়া, আমার যেহেতু টাকাটা লুট হয়ে গেছে, আমার টাকাটা ফেরত চাই এবং তারা যেন পরবর্তীকালে আমার সঙ্গে এরকম ঝামেলা না করে এবং আমার দোকানে ভাঙচুর করার চেষ্টা না করে। তারা মাঝে মাঝে আমার দোকানে ঢেলাঢেলি করে। তবে এটা তো আমি আগে বুঝতে পারিনি যে এরাই দেয়। এখন তো আমি স্পষ্ট প্রমাণ হলাম যে এরাই এইগুলো করতেছে। কারণ আমার স্বামী নাই, এই ছেলেটার পারি আমার সংসার নির্ভর করতেছে। এখন আমি চাই আমার ছেলে যাতে সুস্থ মতো দোকানদারি করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, ওর উপরে কোনো হামলা না আসে। আমরা তখন দোকানের মধ্যেই ছিলাম। তারা কি করলো, হুট করেই লাঠি সোটা নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপরে অ্যাটাক করে। সুস্থ একটা বিচার হোক, কারণ পরবর্তীতে যেন আমার স্বামীর উপরে এরকম কোনো আঘাত না আসে। কারণ সে হচ্ছে আমার সে একজনই কর্মকর্তা সংসারে একজনই, আমার 2টা বাচ্চা আছে। টাকা পয়সার কথা বলতেছে, সব কিছু ভুয়া মিথ্যা কথা। এই ধরনের কোনো কর্ম ওই জায়গায় হয় নাই।